যারা হাওড়া ব্রিজে আসতে চান তারা কলকাতা মার্কুইজ স্ট্রিট থেকে 4.5 কিলো যে কোনো ট্যাক্সি অথবা হলুদ ট্যাক্সি, আমরা এরকম হলুদ ট্যাক্সি নিয়ে আপনি চলে আসতে পারেন। এখানে আপনার ভাড়া নেবে 300 থেকে 400 টাকার মতো ভাড়া নেবে। আপনি হাওড়া ব্রিজটা দেখে ঘুরে হবে, মানে আপনি আসবেন, আসার পর আপনি 10 মিনিটের মতো ছবি তুলতে পারবেন। ছবি তুলে তারপর আবার এই দিক দিয়ে এসে হাওড়া ব্রিজ আবার আপনাকে হাওড়া ব্রিজ দেখে ঘুরিয়ে নিয়ে যাবে। তো চলুন, তো সেই হাওড়া ব্রিজটা খুব অপেক্ষায় আছি যে হাওড়া ব্রিজটা দেখবো। আর আগে আমাদের জেনারেশনে যারা ছিল, সঙ্গীত বাংলায় আগে একটা হাওড়া ব্রিজ নামে একটা অনুষ্ঠান হইতো। তো এই হাওড়া ব্রিজ নামের অনুষ্ঠানটা দেখে আসলে হাওড়া ব্রিজের প্রতি একটা কিউরিসিটি বা একটা কৌতূহল ছিল। তো আজকে সেটা সচক্ষে দেখছি। চলুন আপনাদেরকে নিয়ে দেখাই। হাওড়া ব্রিজ সরকারি নাম রবীন্দ্র সেতু, হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম। ব্রিজ ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত বড় খিলানযুক্ত একটি ঝুলন্ত সেতু। সেতুটি 1943 সালে অনুমোদিত হয় এবং 1945 সালে পুরাতন পন্টুর সেতুর বদলে বহির্বাহু সেতুটির উদ্বোধন হয়। 1965 সালের 14 জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয়। রবীন্দ্র সেতু বঙ্গোপসাগরে প্রবল ঝড় ঝঞ্ঝাগুলি সহ্য করতে সক্ষম। এই সেতু দিয়ে দৈনিক 80,000 যানবাহন এবং প্রায় 10 লক্ষ পথচারী চলাচল করে। এই জাতীয় সেতুগুলির মধ্যে রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়া ব্রিজ বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম। সেতু নির্মাণে প্রায় 23,500 টন ইস্পাত দিয়ে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এবং এটি সম্ভবত ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া প্রকল্প। সেতুর ফেব্রিকেটর কোম্পানি ছিল ব্রেথওয়েট, বার্ন অ্যান্ড জেসফ। 1937 সালে ব্রিজটি তৈরি হয়। কাজ শেষ হয় 1942 সালের আগস্টে। 1943 সালের 3রা ফেব্রুয়ারিতে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। কলকাতা ও হাওড়া জেলার মধ্যে চলাচলের ক্ষেত্রে হাওড়া ব্রিজ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও আপনি জেনে অবাক হবেন যে এই সেতু তৈরিতে কোনো ধরনের লাট, বল্টু, স্ক্রু ব্যবহার করা হয়নি। শুধুমাত্র ইস্পাত দিয়ে এই সেতুটি তৈরি করা হয়েছে। সেই সাথে এই সেতুতে কোনো পিলার নেই। সেতুর নিচ দিয়ে যাতে অনায়াসে ট্রলার, স্টিমার, জাহাজ যেতে পারে, এ কারণে সেতুতে কোনো পিলার ব্যবহার করা হয়নি। সেতুটি প্রায় 81 বছর ধরে বটবৃক্ষের মতো এভাবেই দাঁড়িয়ে আছে হুগলি নদীর বুকে। তো ভিউয়ার্স, এই বিস্ময়কর সেতু দেখতে হলে আপনাকে চলে আসতে হবে কলকাতায়। আর আপনি ইচ্ছা করলে কলকাতায় এসে এই সেতুটি ঘুরে দেখে যেতে পারেন। আর কলকাতাকে ঘিরে আরও অনেক ভিডিও সামনে আসছে। তো আপনারা সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। এবং এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে লাইক দিয়ে এবং কমেন্ট করে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ। টাটা।